নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি উড়িষ্যার ফেমাস ডালমার রেসিপি। তাহলে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে ডালমাটা বানিয়ে নিই। আমি ডালমা বানাতে দু রকম ডাল নিয়েছি, মুসুর ডাল আর মুগের ডাল। আর এই যে এখানে আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে। আর এই যে ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে তার মধ্যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর সাথে যে সবজিগুলো হালকা করে ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর সাথে একটা তেজপাতা এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, যাতে ডালের মধ্যে তেজপাতার ফ্লেভারটা এসে যায়। আর সাথে দুটো বড় বড় টমেটো দিয়ে দিয়েছি। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন টমেটোগুলো আমি ওপর থেকে বের করে নেব। আর সাথে কাঁচা লঙ্কা চেরা দেওয়া হচ্ছে, আর বিনস কিছু দিয়ে দিচ্ছি। এবার এটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালমা নানা রকম সবজি দিয়েই বানানো যায়। আমি এখানে বিনস, আলু, বরবটি, গাজর আর ফুলকপি নিয়েছিলাম। এই যে দেখুন, অন্যদিকে কড়াতে তেল নিয়ে তার মধ্যে 5 ফোড়নে দিলাম, সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, আবার যাতে না পুড়ে যায় সেটাও একটু লক্ষ্য রাখতে হবে। এই যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে। আর এইদিকে দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর তার মধ্যে থেকে সেদ্ধ করা টমেটোগুলো বের করে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে রসুন থেতো করে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। সাথে আদাটাও থেতো করে দিতে হয়, কিন্তু যেহেতু আমার কাছে ছিল না তাই আদা বাটাটাই দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এর মধ্যে এবার সেই সেদ্ধ করা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে। এই যে আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আর সাথে একটু হলুদ দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এবার ভালো করে কষানো হয়ে গেলে এই ডালটা আমি এর মধ্যে ঢেলে দেব। এই রেসিপিটা আমার জায়ের কাছ থেকে নেওয়া, কারণ ও উড়িষ্যায় থাকতো। আর এই যে দেখুন, আমার ডালমা প্রায় রেডি হয়েই গেছে। এটা আপনারা ভাত রুটি সবার সাথেই খেতে পারেন, তবে রুটির সাথে বেশি ভালো যাবে। ডালমাটা দেখুন ফুটতে লেগেছে। এবার এর মধ্যে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন। তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।